কিভাবে ওয়ার্ডপ্রেসে ডিফল্ট ড্যাশবোর্ডের ডিজাইন চেঞ্জ করে আপনি এরকম একটি ডিজাইন করবেন এবং কিভাবে ওয়ার্ডপ্রেসে ডিফল্ট লগইন পেজের ডিজাইন চেঞ্জ করে আপনি এরকম করবেন। জাস্ট সিম্পল একটি প্লাগইন ইউজ করে আমরা এই কাজগুলো করতে পারবো। যদি আমরা এইখানে দেখি আমাদের নিজস্ব লগো আমরা বসালাম এবং এইখান থেকে নিউ পোস্ট পেজ সহ বিভিন্ন ধরনের অপশন আমরা অ্যাড করতে পারবো এবং এইখান থেকে আমরা সার্চ করতে পারবো আমাদের ওয়েবসাইটে যে কোনো পোস্ট আর্টিকেল এবং সার্চ করে ওগুলো আমরা এডিট করতে পারবো এবং এতে রয়েছে ড্রাগ মোড, যার মাধ্যমে খুব সহজে আপনি ড্রাগ মোড বা লাইট মোড অ্যাক্টিভ করতে পারেন এবং এইখানে আমরা দেখতে পাবো সকল প্রকার নোটিফিকেশন। আই আইকনে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা আমাদের ওয়েবসাইটটি দেখতে পাবো এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে ওয়ার্ডপ্রেসের ইউজারের প্যানেলটি খুব সুন্দরভাবে শো করছে, ইউজার প্যানেল ড্যাশবোর্ডের। এবং এছাড়াও আমরা এখানে যত প্রকার লেখা রয়েছে বা মেনু নেম রয়েছে সবগুলো আমরা আমাদের মতো করে লিখতে পারি। এখানে বাই ডিফল্ট পোস্ট লেখা থাকে, আমরা পোস্টকে চেঞ্জ করে আর্টিকেল লিখে দিলাম এবং এখানে আমরা দেখতে পাচ্ছি স্টোর সেটিংস, এখানে কমার্সের অপশনটি ছিল এবং এখানে প্রোডাক্টের লেখা ছিল, এগুলো আমরা চেঞ্জ করে ফেলছি। সো আপনি আপনার মতো করে এগুলো চেঞ্জ করতে পারবেন নিজের মতো করে। আমরা মিডিয়া থেকে যদি আমরা লাইব্রেরিতে যাই এবং কি আলাদা আলাদাভাবে আমরা ফোল্ডারগুলোর মধ্যে আমাদের মিডিয়াগুলো সাজাতে পারি, যেমন ফাইল ম্যানেজারের মতো। তো আমরা যদি ক্রিয়েট এ নিউ ফোল্ডারে ক্লিক করি এবং এখান থেকে ফোল্ডারের কালার দিতে পারবো এবং এখান থেকে আমরা ফোল্ডারের নেম দিতে পারি। তো সাপোজ একটি ফোল্ডারের নেম দিলাম কে দিয়েই এবং এখানে আমরা ওই ফোল্ডারের নেম দেখতে পাচ্ছি এবং আমরা যদি এখানে ক্লিক করি এবং ওই ফোল্ডারের আন্ডারে আমরা মিডিয়া আপলোড করতে পারবো। আমরা যদি পোস্টের অপশনেও আসি, এখান থেকে পোস্টগুলো ডুপ্লিকেট করা যাবে। এখানে দেখুন ক্লোনের সিস্টেম রয়েছে বা ডুপ্লিকেটের সিস্টেম। আমাদের অনেক সময় প্রয়োজন হয় পোস্ট অথবা পেজগুলো ডুপ্লিকেট করা। আমরা চাই যে সামান্য কিছু কন্টেন্ট চেঞ্জ করে আমাদের ওই পোস্টটি ডুপ্লিকেট করে চেঞ্জ করতে। তো অনেক সময় আমাদের ক্লোন করার প্রয়োজন হয় বা ডুপ্লিকেট করার প্রয়োজন হয় এবং কি এই প্লাগইনটির মাধ্যমে আপনি খুব সহজেই এই কাজগুলো করে নিতে পারবেন। চাইলে আপনি কাস্টম সাইডবারও ব্যবহার করতে পারেন। আমরা যদি অ্যাপিয়ারেন্স থেকে যদি উইজেটসে যাই, এইখানে আমরা দেখতে পাচ্ছি মাই সাইডবার নামের একটি অপশন, এটি আমরা কাস্টমভাবে তৈরি করেছি এবং এই সাইডবারটি আমরা বিভিন্ন পেজে আমরা অ্যাপ্লাই করতে পারবো, যেমন কন্ট্যাক্ট পেজ, অ্যাবাউট আস বা শপ পেজ সহ বিভিন্ন পেজের জন্য আমরা আলাদা আলাদাভাবে সাইডবার ক্রিয়েট করতে পারবো আমাদের মতো করে এবং ওই সাইডবারগুলোতে আমরা কন্টেন্ট সাজাতে পারবো। এবং এছাড়াও রয়েছে আমাদের আরও অনেক অপশন এবং এই সকল কাজগুলো আমরা সিম্পল একটি ফ্রি প্লাগইন ইউজ করে করতে পারি এবং যে প্লাগইনটির প্রিমিয়াম ভার্সনও রয়েছে। তো বেশি বকবক না করে চলুন শুরু করা যাক। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবার আগেই আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করবো। লগ ইন করার পর আমরা প্লাগইনস থেকে অ্যাড নিউতে ক্লিক করব এবং এখান থেকে আমরা সার্চ করব WP অ্যাডমিনিফাই, এটি লিখে আমরা সার্চ করব। দেন আমরা দেখতে পাবো এরকম একটি প্লাগইন। এই প্লাগইনটিকে আমরা অ্যাক্টিভ করব, ইনস্টল, দেন অ্যাক্টিভে প্রেস করব। প্লাগইনটি অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের পুরো ড্যাশবোর্ডটির ডিজাইন চেঞ্জ হয়ে গেল। এখন আমরা এখানে অ্যালাউ অ্যান্ড কন্টিনিউ এখানে আমরা প্রেস করব। দেন আমরা তাদের এখানে কিছু অপশনস দেখতে পাচ্ছি, তো আমরা এগুলো সব কিছু ক্লোজ করে দেব এবং আপনি এই ধরনের যেখানে আমরা আমাদের এই ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছি নতুন একটি অপশন যোগ হয়েছে এই প্লাগইন থেকে, WP অ্যাডমিনিফাই। এটি হচ্ছে আমাদের সেই প্লাগইনটির অপশন এবং এখান থেকে আমরা যাবতীয় অপশনগুলো চেঞ্জ করে নেব। তো প্রথমে WP অ্যাডমিনিফাই থেকে এবং WP অ্যাডমিনিফাই এখানে আসি। এটি হচ্ছে তাদের ডিজাইন করার মূল অপশনগুলো বা কি কি অপশন চাচ্ছি, কি কি মডেল চাচ্ছি, কি কি চাচ্ছি না। এখানে দেখুন সব ধরনের অপশন এখানে শো করছে। তো সব কিছু বাই ডিফল্ট ভাবে থাকে, যেমন লগ ইন কাস্টমাইজার। আপনার যদি অলরেডি লগ ইন কাস্টমাইজ করা থাকে তাহলে আপনি এটি নাও ইউজ করতে পারেন, সমস্যা নেই, এটি আপনি ডিসেবল করে রাখতে পারেন। তো যে অপশনগুলো চাচ্ছেন ওগুলো এনাবল করে রাখতে পারেন আর যেগুলো চাচ্ছেন না ওগুলো আপনি এখান থেকে ডিসেবল করে দিবেন। দেন আমরা কাস্টমাইজে যাব। কাস্টমাইজে আসার পর এখান থেকে আমরা কালার সিলেক্ট করতে পারবো। আমাদের বডির ব্যাকগ্রাউন্ড কালার এখানে আমরা হোয়াইট দেখতে পাচ্ছি। আমরা যদি চাই ব্ল্যাক তাহলে ব্ল্যাকও করতে পারি বা অন্য যে কালার চাচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার অন্য কালার দিব। তো বাই ডিফল্ট যেটি আছে এটি থাকুক, আমি এটি রাখতে চাচ্ছি এবং বাটনের কালারগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। এবং আমরা যদি এখানে খেয়াল করি কিছু অপশন আমাদের প্রো ভার্সন আপগ্রেড করার জন্য বলছে। এখানে যদি আমরা বডি ফ্রন্ট ইউজ করতে চাই নিজেদের মতো তাহলে প্রো ভার্সনে আমাদের শিফট হতে হবে
এবং কি এখান থেকে গ্রেডিয়েন্টে যদি যেতে চাই ব্যাকগ্রাউন্ড, তাহলে আমাদের প্রো ভার্সন। তো প্রত্যেকটা অপশনের মধ্যেই ফ্রি এবং প্রো দুই অপশনই রয়েছে। এখানে কিছু জিনিস লিমিট করা থাকে, তো আমরা ফ্রিতেই কিন্তু অনেক ধরনের অপশন এখানে পেয়ে যাচ্ছি, যেগুলো আমাদের প্রোতে যদি প্রয়োজন হয় তাহলে আমরা পরবর্তী সময় আমরা প্রো করে নেব। তো আমরা কাস্টমাইজ থেকে আমরা যদি এখানে যাই ড্রাগ অ্যান্ড লাইট মোড, এখান থেকে আমরা লাইট মোড অবস্থায় আমরা লগো কি চাচ্ছি, এই যে দেখুন লগো হিসেবে আমরা টেক্সট নাকি ইমেজ চাচ্ছি, এখান থেকে আমরা সিলেক্ট করে দেব। তো আমরা এখানে একটি লগো আপলোড করে দিই আমাদের, আপনি আপনার ওয়েবসাইটের লগো এভাবে আপলোড করে দিবেন। তো আমি একটি লগো সিলেক্ট করে আপলোড করে দিচ্ছি, দেন সিলেক্ট করলাম এবং এই লগোটির সাইজ কত হবে এখান থেকে ডাইমেনশন সিলেক্ট করে দেবেন। বাই ডিফল্ট যেটি আছে আমি এটি রাখলাম। দেন আমি এখান থেকে ড্রাগ মোডের জন্য লগো সিলেক্ট করব, ড্রাগ লগো। তো আমি একই লোগো ইউজ করছি, আপনি চাইলে এখানে হোয়াইট লোগো দিতে পারেন, কারণ ব্ল্যাক যদি হয়ে যায় সব কিছু তাহলে আপনি এখান থেকে হোয়াইট দিয়ে দিতে পারেন, যেটি আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচিং করে। দেন আমরা এখান থেকে সেভ দেই এবং একটু রিলোড দিয়ে দেখি যে আমাদের এখানে এই লগোটি চেঞ্জ হয় কিনা। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে লগোটি চেঞ্জ হয়ে গেল এবং ডার্ক মোড চলে আসলো। আমরা এখান থেকে লাইট মোডে দিয়ে আমরা সেভ করলে আমাদের এখানে লাইট মোড হয়ে যাবে, অথবা আমরা এখান থেকেও চেঞ্জ করতে পারি। দেন আমরা ডাব্লিউপি ফুটারে যদি আসি, এখান থেকে ডিফল্ট ডাব্লিউপি ভার্সন এটি যদি আমরা হাইড করতে চাই এখান থেকে হাইড হয়ে যাবে, আমাদের ভার্সন এখানে ফুটারের অপশনে শো করবে না। এখানে দেখুন অনেক কিছু শো করছে। তো এই অপশনগুলো আমরা যদি এখান থেকে ক্লোজ করতে চাই বা হাইড করতে চাই, এখান থেকে হাইড করে রাখবো, তাহলে এখান থেকে এই অপশনগুলো শো হবে না। দেন আমরা এখান থেকে সেভে ক্লিক করব, অ্যাডমিন ফুটার টেক্সট, এখান থেকে একটি অ্যাডমিন ফুটার টেক্সট দিয়ে দিতে পারেন। দেন আমরা মেনু সেটিংসে যদি যাই, এখান থেকে আমরা এই মেনুগুলোর সেটিং করতে পারবো। যেমন মেনু টাইপ এখানে ভার্টিক্যাল মেনু, আর যদি আমরা হরিজন্টাল মেনু চাই তাহলে সেক্ষেত্রে আমাদের প্রো ভার্সনে শিফট হতে হবে। তো ফ্রি ভার্সনে এই অপশনগুলো রয়েছে। এখান থেকে আমরা সাব মেনু সেটিংস অ্যাকর্ডিয়ান চাচ্ছি নাকি অন্য অপশন, এখানে আমরা ক্লিক করলে বুঝতে পারবো যে কি কি চেঞ্জ হচ্ছে। তো এই মেনুগুলোর অপশনগুলো এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো। এবং স্টাইলে যদি যাই তাহলে আমরা এখান থেকে ফন্ট ফ্যামিলি সিলেক্ট করতে পারবো এই মেনুগুলোর জন্য, এবং কি এখান থেকে আমরা আরও অপশন চেঞ্জ করতে পারবো, কালার সহ প্যাডিং সহ সব অপশন আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো। এবং অ্যাডমিন বার হচ্ছে যে আমাদের উপরের এই অংশটি, এটি হচ্ছে অ্যাডমিন বার। এবং অ্যাডমিন বারে কি কি চাচ্ছি আমরা এখানে যদি দেখি, অ্যাডমিন বার এখান থেকে আমরা এনাবল করে রাখছি, এবং তো আমরা অ্যাডমিন বার পজিশন সহ এগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবো। হাইড ডাব্লিউপি মিনিফাই মেনু হাইড করে রাখি, তাহলে উপরে এই যে দেখুন এই লেখাটি থাকবে না, এই মেনুটি থাকবে না, এটি যদি আমরা হাইড করে রাখি। দেন সার্চ ফ্রম, তারপর কমেন্ট আইকন এবং ড্রাগ, এখন এই অপশনগুলো আমরা চাচ্ছি কিনা উপরের, এখান থেকে এগুলো সবগুলো আমরা কন্ট্রোল করতে পারবো। দেন আমরা যদি স্টাইলে যাই তাহলে ব্যাকগ্রাউন্ডে আমরা দেখতে পাচ্ছি হোয়াইট কালার রয়েছে, আমরা এখান থেকে কালার চেঞ্জ করতে পারি। বাটনের স্টাইল এই যে দেখুন নিউ বাটন কালার, এই বাটনটির কালার আমরা চেঞ্জ করতে পারি চাইলে। তো সাপোজ আমি দেখানোর জন্যই আমি এখান থেকে রেড করে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন কি কি হচ্ছে। দেন আমরা এখান থেকে আইকনও চেঞ্জ করতে পারি। তো সেভ করে দিলাম, সেভ করার পর একটু রিলোড করি, দেখুন এখানে চেঞ্জ হয়ে গেল এবং ওই অপশনটি এখানে নেই যেগুলো আমরা চেয়েছিলাম। তো এখানে আরও অনেক অপশন রয়েছে, আমরা এগুলো ঘাটলে সব কিছু আমরা দেখতে পাবো। এখানে দেখুন আরেকটি অপশন, এখান থেকে হেড থেকে আমরা কি অপশনগুলো রিমুভ করতে যাচ্ছি ওয়ার্ডপ্রেসের ডিফল্ট, এগুলো আমরা এখান থেকে টিকমার্ক বা ইয়েস দিয়ে দিলে ওগুলো রিমুভ হয়ে যাবে। এই যে দেখুন, তো আপনি একটু কষ্ট করে পড়ে দেখবেন, তাহলে আপনি এখান থেকে বুঝতে পারবেন বাকি অপশনগুলো কিভাবে কি করে। তারপর উইজেট সেটিংসে যদি আমরা আসি, এখানে আমাদের যে উইজেটসগুলোর প্রয়োজন নেই ওগুলো আমরা এখান থেকে ডিসেবল করে রাখতে পারবো, টিকমার্ক করলে ওগুলো ডিসেবল হয়ে যাবে। দেন আমরা যদি সাইডবার উইজেটসে আসি, এখান থেকে আমরা গুটেনবার্গের যে উইজেটস অ্যাড করার সময় আমরা যে এডিটর দেখি, তো আমরা যদি এটি অন করে রাখি তাহলে আগের পুরাতন এডিটর আমরা দেখতে পাবো গুটেনবার্গ ছাড়া, যেটি ওপেন হবে সাইডবারের উইজেটসের সিস্টেমগুলো। দেন আমরা মডুল সেটিংস, এখান থেকে আমরা মডুলগুলো অ্যাড করতে পারি। সো আমরা যদি এখন দেখি পোস্ট থেকে যদি আমরা অল পোস্টে যাই, তাহলে কিন্তু আমরা এখানে দেখুন ফোল্ডারের অপশন দেখতে পাবো, পোস্টে বা পেজে বা ফোল্ডার অ্যাড করার অপশন। আমরা যদি এখানে দেখি দেখুন ফোল্ডার আকারে আপনি এগুলোকে আলাদা আলাদা করতে পারেন বা সাজাতে পারেন এই পোস্টগুলোকে। তো আমাদের এখানে একটি পোস্টে দেখাচ্ছে, তো আমরা যদি ক্রিয়েট ফোল্ডারে ক্লিক করি এবং এখান থেকে সাপোজ একটি নাম দেই, মুভি দিলাম, সে ফোল্ডারে ক্লিক করলাম,
তো এখান থেকে মুভি নামের একটি ফোল্ডার দেখা যাচ্ছে। তো এখান থেকে নিউজের একটি আমরা ফোল্ডার অ্যাড করি। দেখুন নিউজের একটি ফোল্ডার চলে আসলো। এভাবেই ফোল্ডার ওয়াইজ আপনার পোস্ট, পেজ এবং প্রোডাক্ট সহ যাবতীয় অপশনগুলো আপনি এভাবে ফোল্ডার ওয়াইজ সাজাতে পারবেন। তো এটি আরও যদি আপনি বাড়াতে চান, যেমন আমরা যদি প্রোডাক্টে যদি চেক মার্ক করে দিই তাহলে প্রোডাক্টের জন্য ফোল্ডার অ্যাড করা যাবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি তাদের প্রো ভার্সন নিতে হবে যদি আমরা প্রোডাক্টের অপশনগুলো চাই। তো এখানে তারা কিছু লিমিট করে দিয়েছে। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি আরও কিছু মডেলসের অপশন রয়েছে। এখানে দেখুন কুইক মেনু রয়েছে, আরও কিছু, এগুলো আমরা দেখতে হবে। তো আমি বেসিক্যালি যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট আর আপনার বেশি কাজে আসবে ওই অপশনগুলো এখান থেকে দেখাচ্ছি, আর বাকিগুলো আপনি একটু কষ্ট করে দেখে নেবেন। দেন আমরা যদি এখান থেকে কাস্টম সিএসএস জিএস যাই, আমাদের অনেক সময় নিজেদের কিছু সিএসএস কোড করার প্রয়োজন হয়। সো সেক্ষেত্রে কোনো অপশন পাই না বা আমরা থিম এডিট করতে হয়, থিম এডিট করে সিএসএস বা জিএসগুলো বসাতে হয়। তো সেক্ষেত্রে আপনি এখানে ডিরেক্টলি আপনার কাস্টম সিএসএস বা কাস্টম জিএস এর কোডগুলো এখানে বসাতে পারেন। তাহলে থিম আপনার এডিট করতে হচ্ছে না, আপনি সিম্পলি এখানে বসালে আপনার অপশনগুলো কাজ করবে। দেন আমরা যদি হোয়াইট লেভেলে যাই, হোয়াইট লেভেলে এখানে হচ্ছে যে তাদের যে ব্র্যান্ডিংটা, যেমন এখানে এই যে এই নামটা আমরা দেখতে পাচ্ছি, এই নামটা বা এই তাদের এই অপশনগুলো থাকবে না। এখানে যদি আমরা খেয়াল করি লগো, আমরা এইসব জায়গায় আমরা আমাদের লগো বসাতে পারবো, যেমন তাদের ক্রেডিটগুলো চলে যাবে। তো এগুলো হচ্ছে হোয়াইট লেভেল। আর যদি আমরা আপগ্রেড করি প্রো ভার্সন তাহলেই আমরা এগুলো এডিট করতে পারবো বা রিমুভ করতে পারবো। তো সমস্যা নেই, এগুলো আমাদের আপাতত না হলেও চলবে। আর যদি প্রোর প্রয়োজন হয় আমরা এখানে ক্লিক করব, দেন আমরা তাদের প্রাইসিংগুলো দেখব। তার আগে আমরা আর একটি ছোট্ট একটি কাজ করে নিই, সেটি হচ্ছে আমাদের লগ ইন পেজ। আমরা যদি আমাদের ডিফল্ট লগ ইন পেজ দেখে থাকি, আমরা প্রথমে দেখেছিলাম ডিফল্ট লগ ইন পেজ কেমন হয়। তো ডিফল্ট লগ ইন পেজ যেটি ছিল, প্লাগইনটি ইনস্টল করার সাথে সাথে এটি হয়ে গেল এবং এখানে আমরা ওয়ার্ডপ্রেসের সেই লগোটি দেখতে পাচ্ছি। এটি আমরা চেঞ্জ করব এবং এইখানে আমরা একটি ক্রেডিট দেখতে পাচ্ছি, চাইলে আমরা এটিও রিমুভ করতে পারি। তো এখানে এগুলো আমরা একটু পরিবর্তন করে নিই, দেখি কীভাবে করা যায়। তো এর জন্য আমরা আসি, এখান থেকে আমরা যদি লগ ইন কাস্টমাইজার এখানে যদি যাই তাহলে কাস্টমাইজার ওপেন হবে এবং আমরা লগ ইন পেজটি এডিট করতে পারবো। দেন আমরা দেখতে পাবো এরকম একটি পেজ ওপেন হলো। এখানে আমরা একটি লগো দেখতে পাচ্ছি এবং এখানে আমরা টেমপ্লেট, সো সিরিয়াল ওয়াইজ এগুলো রয়েছে, আমরা এগুলো দেখলে বুঝতে পারবো কোন জায়গায় কি রয়েছে। দেন আমরা এখানে টেমপ্লেটসে যদি ক্লিক করি আমরা তাদের কিছু রেডিমেড টেমপ্লেট ইউজ করতে পারবো লগ ইন পেজের। এখানে কিছু প্রো রয়েছে, কিছু ফ্রি রয়েছে। আমরা যদি এখানে এটিতে ক্লিক করি, এটি হচ্ছে ফ্রি ভার্সন, এটিতে আমরা ক্লিক করলাম, দেন পাবলিশে ক্লিক করি। পাবলিশে ক্লিক করার পর চেঞ্জ হওয়ার কথা, একটু রিলোড করি, দেখতে পাবো পরিবর্তন হয়ে গেল এই ডিজাইনটি দেখুন। দেন আমরা এখানে আবারও আসি, আসার পর আমরা একটু ব্যাকে যাই, ওখান থেকে দেখলাম কিভাবে টেমপ্লেটে চেঞ্জ করে, এবং আমরা এখানে লগোতে আসি। লগোতে আসার পর আমরা কি টেক্সট হিসেবে যাচ্ছি লগো নাকি আমরা ইমেজ হিসেবে যাচ্ছি, এখান থেকে আমরা সিলেক্ট করে দেব। তো আমরা চাচ্ছি যে আমাদের একটি ইমেজ আপলোড করতে বা ইমেজ আকার একটি লগো যেগুলো পিএনজি ফরম্যাটে থাকে, ওই লগোটি আমি দিচ্ছি যেটি আমি ড্যাশবোর্ডে ইউজ করেছিলাম, ওটি দিলাম। দেন এখান থেকে লগোর একটি টেক্সট বা লিঙ্ক আপনি দিতে পারেন। এই যে দেখুন এডিট লিঙ্ক, এখানে যদি আমরা ক্লিক করি এখানে একটি লিঙ্ক দেখতে পাচ্ছি তাদেরই, যে প্লাগইন ডেভেলপার তাদের। তো আমরা এখান থেকে রিমুভ করে দিলাম। চাইলে আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্ক এখানে অ্যাড করে দিতে পারি। তো আপনি আপনার মতো করে এখান থেকে অ্যাড এবং লোগো হাইড উইড রয়েছে, এখান থেকে হাইড উইড সব কিছু সিলেক্ট করে দিবেন। দেন এখান থেকে পাবলিশে ক্লিক করবেন। তো একটু ব্যাকে আসি, ব্যাকে আসার পর আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড সহ যাবতীয় অপশনগুলো আমরা এইভাবে এখান থেকে চেঞ্জ করতে পারবো। লগ ইন ফ্রম, দেন একদম নিচে আমরা যদি যাই ক্রেডিটস, এই ক্রেডিটটা আমরা এখান থেকে অফ করে রাখি, তাহলে এখান থেকে ক্রেডিটটা চলে যাবে। সবশেষে পাবলিশে ক্লিক করলাম। দেন আমরা আবারও দেখি, একটু রিলোড করি এই পেজটি, দেখি কোনো পরিবর্তন পাই কিনা। তো আমরা এখানে দেখুন ক্রেডিটটি চলে গেল এবং আমরা এখানে এই লগোটি এতটুকু দেখতে পাচ্ছি। তো এটির উইথ আমরা একটু বাড়িয়ে দিতে হবে, এখান থেকে আমরা বাড়িয়ে কমিয়ে দেখতে হবে সিস্টেমগুলো। এখানে লগোতে আবার যে গেলাম, যাওয়ার পর এখানে আমরা উইথ আমরা এখান থেকে 100 করে দিলাম, এখান থেকে % করে দিলাম। তো অনেক সময় এগুলো আপনার আপগ্রেড হতে সমস্যা করে, রিলোড করে করে আমরা দেখব। তো এইভাবে আমরা চাইলে এক্সট্রা সিএসএস করে আমরা এই লগোটি আরও ডিজাইন করতে পারি বা বড় করতে পারি। এখানে এই অপশনগুলো রয়েছে।
বা আমরা এখান থেকে পিক্সেল করে দিতে পারি। দেন আমরা একটু ব্যাকে যদি আসি, আসার পর এখানে বাকি অপশনগুলো আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো এই পেজের। তো আশা করি এটি বুঝতে পেরেছেন। আমরা ক্লোজ করি এটি। ক্লোজ করার পর আমরা তো এটি দেখলাম লগ ইন কাস্টমাইজারে। দেন আমরা সাইডবার জেনারেটর, এখানে যদি আমরা ক্লিক করি, আমরা এখান থেকে সাইডবার জেনারেট করতে পারি। যেমন আমরা এখানে একটি সাইডবারের নাম দিই, এরকম একটি নাম দিলাম। দেন অ্যাড নিউ সাইডবার, এখানে ক্লিক করি। সরি, এখানে আরেকটি দেখাচ্ছে। তো এই নামে ক্লিক করে আমরা এই নামটি দিয়ে আমরা এখান থেকে সেভ দিই, এবং এই সাইডবারটি অ্যাপিয়ারেন্স থেকে উইজেটসে যদি আমরা যাই তাহলে আমরা ওখান থেকে এই সাইডবারটি ইউজ করতে পারবো। দেন আরও অপশন রয়েছে, এখানে যদি আমরা দেখি, এখানে এই টেক্সটগুলো আমরা চেঞ্জ করতে পারবো। এর জন্য আমরা এখানে মেনু এডিটর, এখানে ক্লিক করব, এবং এখান থেকে আমরা যত প্রকার আমাদের মেনুর আইটেম রয়েছে সবগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি বা আমরা রিনেম করতে পারি। তো আমরা ড্যাশবোর্ডের জায়গায় যদি আমরা অন্য কিছু দিই তাহলে ওইটি দিতে পারি। আচ্ছা, ড্যাশবোর্ডই থাকুক, আমরা এখান থেকে আইকনটি চেঞ্জ করে দিই। তো এখান থেকে এটি দিয়ে দিলাম, সিলেক্ট করলাম। দেন এখান থেকে পোস্ট রয়েছে, আমরা এখান থেকে পোস্টের জায়গায় অন্য কী চাই ওইটি আমরা এখান থেকে দিয়ে দিব। সাপোজ এখানে আমি নিউজ লিখে দিলাম। দেন এখান থেকে আইকনটি চেঞ্জ করে দিই এবং এখান থেকে সেভ করে দিব। সেভ হওয়ার পর আমরা এখান থেকে অ্যাডমিন কলামসে যাব। দেন এখান থেকে আমরা কলামের নামগুলো চেঞ্জ করতে পারবো। অ্যাডমিন কলামের এখানে পোস্টের ভিতরে যে কলামগুলো রয়েছে, টাইটেল, অথর, ক্যাটাগরিজ, ওই কলামগুলো এখান থেকে আমরা সেমভাবে এগুলোর লেভেল চেঞ্জ করে দেব। লেভেল চেঞ্জ করার পর আমরা যদি এখানে আসি অল পোস্টে, এখান থেকে এই যে দেখুন এই কলামটির এই লেখাটি এই অপশনগুলো চেঞ্জ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। এখানে আরও অনেক অপশন রয়েছে, এবং আমরা যদি এর প্রাইসিংগুলো দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যানুয়ালি বা ইয়ারলি আমরা দেখতে পাচ্ছি একটি ওয়েবসাইটের জন্য এতটুকু করে। দেন এখানে বিভিন্ন প্রাইসিং দেখতে পাচ্ছি। তারপর লাইফ টাইম যদি আপনি ইউজ করতে হয় তাহলে পার্সোনালি এখানে প্রায় $200 মতো পড়বে, এবং বিজনেস যেটি 3টি ওয়েবসাইটে ইউজ করা যাবে এবং 100টি ওয়েবসাইটে ইউজ করলে এত, এখানে বিভিন্ন প্রাইস রয়েছে। তো হিসেব করতে গেলে আসলে এটির প্রাইস অনেক বেশি হয়ে যায়। তো তারপরে যাদের প্রয়োজন তারা নিয়ে নেবে। আর যদি আপনার বাইরে যদি রিকোয়ারমেন্ট থাকে যে এই ধরনের ড্যাশবোর্ড সে চেঞ্জ করতে চায়, তাহলে আপনি তাকে এগুলো সাজেস্ট করতে পারেন। আর যদি আপনার নিজস্ব প্রয়োজন হয় তাহলে আপনি এখান থেকে এগুলো নিতে পারেন। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আগামীতে আরও ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন।